মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। জেনেব, আমি এখন কি করব বলো? সাজিবেতের জন্য আইফের খালা আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। কিন্তু তোমাদের দুজন দুজনকে ভালোবাসার কথাটা বলা একদম ঠিক হয়নি ফাতি। আইফের খালা আমাদের বাড়িতে এসে যেভাবে আমার সাথে কথা বলছিল, ওই মুহূর্তে আর কি বলতাম আমি। মনে হচ্ছে আমাদের কাহিনী একটা টিভি সিরিজের মতো হয়ে যাচ্ছে। তাহলে দেখছি একটা টিভি সিরিজের নায়ক হয়ে গেছো তুমি। ওহ, আমি কি বলছি আর তুমি কি বলছো? চিন্তা করো না তো, দেখে কি করা যায়। আর মমকে কি বলবো? মম সাজিবেতের সাথে বেড়াতে যেতে চাইছে, ওদিকে সাজিবেত সিভাসে যাওয়ার কথা বলছে। সত্যি বলছি, আমি সবকিছু নিয়ে একদম ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, ঠিক বলেছো। ও এখন সুযোগ বুঝে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। আমি এখন আইফের খালাকে নিয়ে ভাবছি, উনি যে কোনো সময় আমার উপর আক্রমণ করে বসতে পারেন। তুমি কি আইফের খালাকে ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, বললাম তো ভয় পাচ্ছি। আর আমি যে শুধু আইফের খালাকেই ভয় পাচ্ছি তা কিন্তু না। জানো তো, উনি এখন রিলার হায়দারের প্রেমিকা, তাই দুজন একসাথে আমার কি হাল করতে পারেন ভেবেই ভয় লাগছে। শোনো ফাতি, চিন্তা করো না। আমাদের এখন প্রধান কাজ হলো সাজিবেদকে এখানেই রাখা, এরপর বাকিটা সামলে নেব। না না জেনেব, একদম না। আমাদের এখন প্রধান কাজ হলো আমার জীবনটা রক্ষা করা। তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কি মনে হয় আইফের খালা সত্যি তোমাকে মেরে ফেলবে? কি হলো? কি ওটা আইফের খালা না? ধন্যবাদ ভাই। এটা ফাতি না? পালাও। আর পাশেরটা সাজিবেদ। অসভ্য ফাতি, দাঁড়াও বলছি। আগে আমি এখন কোন দিকে যাই? দাঁড়াও ফাতি, দাঁড়াও বলছি। আজকে হাতে নাতে ধরেছি, লজ্জা করে না তোমার? একদম পালানোর চেষ্টা করো না। আইফের খালা সত্যি বলছি, এখানে সাজিবেতের কোনো দোষ নেই। আরে হায়দার ভাই কোথায় ও? দাঁড়াও, এখন পালাচ্ছ কেন? নির্লজ্জ ছেলে, বেহায়া ছেলে। মজা দেখাচ্ছি। বাড়ি গিয়ে আগে সাজিবেতের দুটো পা ভাঙবো, এরপর তোমার পা দুটো ভাঙবো। আমার সাথে মস্করা। সাজিবেত, শোনো, তাড়াহুড়ো করো না। বিয়ের ব্যাপারে তাড়াহুড়ো করতে নেই, ধৈর্য ধরবে। ঠিক আছে। আর শোনো, প্রতিটা কাজেরই একটা সময় আছে, একটা নির্দিষ্ট নিয়ম আছে, বুঝেছ? ঠিক আছে। হ্যাঁ, আমি এখন আইফেরকে ডাকবো, তোমার পাশে বসাবো। ঠিক আছে। প্রথমে আমি ওর সাথে স্বাভাবিক কিছু কথা বলবো। ঠিক আছে। কথার এক পর্যায়ে আমি ধীরে ধীরে বিয়ের প্রসঙ্গটা তুলবো। ঠিক আছে। থামো তো, সেই তখন থেকে ঠিক আছে ঠিক আছে বলছো, এবার অন্য কিছু বলো। ঠিক আছে। একটু আগে কি বলেছিলাম? মানে হলো প্রতিটা কাজেরই সময় এবং নিয়ম আছে। আমি এখন আইফেরকে এখানে ডেকে আনবো, ও বসার পর স্বাভাবিক কিছু কথা বলবো। এরপর এরপর ধীরে ধীরে ওকে বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তুমি তখন উঠে আসবে, ওর হাতে ফুল আর চকলেট দিয়ে হাতে চুমু খাবে। এরপর নিয়ম অনুযায়ী ওর মেয়েকে বিয়ের জন্য অনুমতি চাইবে। কিন্তু দেখো, খুশিতে আবার ভুল কোনো কিছু বলো না যেন, খুব সাবধানে কথা বলবে, বুঝতে পেরেছো? এমন কিছুই হবে না রেইস, আপনি তো আমাকে চেনেনি। আমি কোনো ভুল করব না, সবকিছুই নিয়ম আর আচার অনুযায়ী সম্পন্ন হবে। ওর সাহস আছে। একটু অপেক্ষা করো, আমাকে ঘরে যেতে দাও, এরপর দেখো তোমার আজকে কি হাল করি। আজকে আর রেহাই নেই, তুমি আজ শেষ। সাজিবেদ কোথায়? সাজিবেদ, তোমাকে আজ মেরেই ফেলবো। আমার হাত থেকে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। সাজিবেদ খোলো, সাজিবেদ। তোমার আবার কি হয়েছে আম্মা? আজ তোমাকে আমি মেরেই ফেলবো, আমার হাত থেকে তোমাকে কেউ। তুমি কোথায় গিয়েছিলে বলো? একটু পাশের মহল্লায় ভাই, আমাদের পাশের মহল্লায় নেরিমান নামে এক ভাইয়ের কথা আপনার মনে আছে ভাইজান? ওখানে। আচ্ছা যাই হোক, বাদ দাও। দেখো, যেবার তোমাকে কিছু একটা বলতে এসেছে। ও কি বলবে?
আপনি আর সবাই যদি রাজি থাকেন, আমি আল্লাহর নাম নিয়ে সাজিবেদকে বিয়ে করতে চাই। আমি রাজি। আল্লাহ তোমাদের সুখী করুক। কে? সত্যি রাজি? হ্যাঁ, তুমি কি সাথে আংটি এনেছো? হ্যাঁ হ্যাঁ, এনেছি। তাহলে পরিয়ে দাও। না, পরিয়ে দাও। হ্যাঁ, পরিয়ে দাও। বলছি যে দুজনের হাতে রেইস বাবা আংটি পরিয়ে দিই। কোনো আনুষ্ঠানিকতার দরকার নেই। দেখি তোমার হাতটা দেখি। হ্যাঁ। এবার তোমার হাতটা দাও সাজিবেদ। দেখি। আংটি পরানো হয়ে গেছে। খুশি হয়েছে। ওই 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 ওরা অজ্ঞান হয়ে গেছে। পানি নিয়ে এসো, জলদি নিয়ে এসো। ইয়াদিকার, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? ওরা খুশিতে জ্ঞান হারিয়েছে। ও আইফের, কেমন মা তুমি? মেয়েটা কষ্ট পেয়ে জ্ঞান হারিয়েছে। ওর নিজের দোষের কারণে আজ ও অজ্ঞান হয়ে আছে। ওঠো, সাজিবেদ হয়েছে তো, এবার ওঠো। জেনেব নড়ছে। ওঠা। ও, ওখানে থেকে ক্লান্ত হয়ে এখন কি বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নিয়েছো? আজে বাজে বকো না মুকাদ্দেস, এটা কিন্তু ওদেরও বাড়ি। তাছাড়া ওরা কি আমাদের সাথে রাস্তায় কথা বলবে? আমরা আসলে অনুমতি ছাড়া শিকারি কটেজে যাওয়ার জন্য ক্ষমা চাইতে এসেছি। একদম। এ বাড়িতে ভুল করে ক্ষমা চাওয়ার মতো একজনই আছে, আর সে নিজেও জানে সে কে। তাই নাকি? হ্যাঁ তাই। এর জন্য ক্ষমা চাইতে হবে না সেলিন। ওই কটেজ যেমন আমার, ঠিক তেমনি তোমাদেরও। ওরহান, এর জন্য ক্ষমা চাইতে হবে না। অনেক ধন্যবাদ ফেহমি বাবা। ফেহমি বাবা কেন বলছো ওরহান? বাবা বলে ডাকো। বাবা, আপনাকে ধন্যবাদ। ও, খুব ভালো। বাবা বলার খুশিতে এখন তো মনে হচ্ছে তোমার শিকারি কটেজটাও এই ছোট লোকের নামে লিখে দেবে। এটা অস্বাভাবিক কিছু না। খুব ভালো বুদ্ধি দিয়েছো মুকাদ্দেস। মুকাদ্দেস, যদি এভাবে চলতেই থাকো তাহলে এটা কিন্তু সত্যি হতেও পারে। এই তো ভাইয়া এসেছে। আমাকে দেখে খুশি হওয়ার দরকার নেই। অবশ্যই খুশি হব। শোনো, আমার কিছু জিনিস আছে, ওগুলো নিতে এসেছি। তুমি সাহায্য করবে? আমি কেন? তুমি তোমার স্বামীকে বলো। ঠিক আছে, চলো, আমি তোমাকে সাহায্য করছি। আমি দেখো যাবো। কাণ্ড দেখো, বলা মাত্রই কিভাবে উঠে এসেছে। আমি যাব। তুমি বসো, আমার সাথে ভাইয়া যাবে। বসো এখানে। আচ্ছা, বসছি। চলো ভাইয়া। আচ্ছা, কি নেবে শুনি? এসো। কি? মুকাদ্দেস, ওর দিকে এভাবে তাকিয়ে ওকে ভয় দেখিও না। এই যে এদিকে তাকাও, জাঙ্গুর দিকে। ছোট লোক। এসো 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 এসো। সেলিম, কি করছো? আর এখানে কেন এসেছো? তুমি না জিনিস নিতে এসেছো? তাহলে তোমার ঘরে চলো। আমি কোনো জিনিস নিতে আসিনি, তোমার কাছে এসেছি। কেন? মেতে আর ফাদিকের সাথে কথা বলেছি, প্ল্যান করেছি সবাই একসাথে জন্মদিনের পার্টি করব। কিন্তু কার জন্মদিন? ছি ভাইয়া, তোমার একমাত্র বোনের জন্মদিন ভুলে গেলে তুমি। না, মজা করেছি। তারপর তুমি আসবে, বুঝেছো? সেলিন, তোমরা সবাই মিলে আসলে জেইনেব আর আমাকে একসাথে করার কোনো প্ল্যান করছো, তাই না? তুমি এসব কি বলছো? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না। একদম কথা ঘোরাবে না। মোটেও কথা ঘোরাচ্ছি না, তোমাকে অবশ্যই আসতে হবে। শোনো, মম ওরহানকে পছন্দ করে না, সবসময় ওকে অপমান করে। তাই আমরা নিজেদের মতো করে একটু আনন্দ করতে চাইছি। এই আনন্দে তুমি আমাদের সাথে থাকবে। আচ্ছা, তাহলে ওই জেইনেব? এর মধ্যে ভাবির নাম আসছে কেন? কারণ ও তোমার হাজবেন্ডের বড় বোন। ওকে আসতে বলনি? আমি কেন ওকে আসতে বলবো? তাছাড়া আমরা আমাদের মতো মজা করব, ও এসে হয়তো আমাদের মজাটাই নষ্ট করে দেবে। এর মানে ওকে বলনি? বলার প্রশ্নই আসে না। আমরা দুজন ভাই বোন, আর আমি তোমার একমাত্র ছোট বোন। ওকে, ও আমাদের পরিবারের কেউ না। আচ্ছা, জেইনেব যদি এই পার্টিতে না আসে তাহলে আমি অবশ্যই আসবো। সত্যি বলছো? আমার ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এখন আসছি। খুব চালাক। আসলে খুব চালাক মেয়ে। মানে ওরা আমাদের জন্যই এই প্ল্যান করেছে। হ্যাঁ জেইনেব, কি আর বলবো তোমাকে, আমার নিজের আপন ছোট বোন, অথচ আমার মুখের দিকে তাকিয়ে একের পর এক মিথ্যে কথা বলে যাচ্ছে। মন খারাপ করো না,
কারণ আমরা ওদের সাথে মিথ্যে বলেছি, তাই ওরাও বলেছে। খুব স্বাভাবিক। তাহলে কি করবে? অবশ্যই আমরা ওই পার্টিতে যাব। এমন একটা পার্টি মিস করব নাকি? মানে কি, তুমি তাহলে পার্টিতে যেতে চাইছো? হ্যাঁ চাইছি, কারণ সবার সাথে আমরাও ওখানে গিয়ে মজা করব। হ্যাঁ তুমি ঠিক বলেছ। এতে আমাদের দুজনের জন্য আরো ভালো হবে। সবার সামনে আমরা দুজনের সাথে কথা বলতে পারবো। হ্যাঁ, ওখানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবো। গোপনে না, আমরা সবার সামনে আনন্দ করার চমৎকার একটা সুযোগ পেয়েছি জেনেব। ঠিক বলেছ। এবার তোমাকে একটা কথা বলি, এই বোকাগুলো তোমাকে আর আমাকে একা কোনো ঘরে অবশ্যই রেখে যাবে, যেন আমরা আলাদা সময় কাটাতে পারি। হ্যাঁ তো আমরা আলাদা কোনো ঘরে বসে কার্ড খেলতে পারি। আমি তো কার্ড খেলা জানি না। ফাতি, আমি তোমাকে বোঝানোর জন্য কার্ড খেলার কথা বলেছি, মানে আলাদা ঘরে আমরা মানে বুঝতে পেরেছো? এখনো বোঝনি? তুমি তাহলে এই চিন্তা করছো? হ্যাঁ, আমি এটারই অপেক্ষায় আছি ডার্লিং, তোমার অপেক্ষায় আছি। আচ্ছা এখন রাখছি, বাই বাই। এবার বলবে তো আমাদের কেন একসাথে ডেকেছো? হ্যাঁ আরে কি বলবে তুমি, জলদি বলো, মোটে এখনো অনেক কাজ পড়ে আছে। আসলে মানে যদিও কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবুও আজ না হয় কাল তোমাদেরকে বলতেই হবে। এত ভনিতা না করে কি বলতে এসেছো জলদি বলো তো জেবাত, সরাসরি বলো। আচ্ছা ঠিক আছে কামিল। হ্যাঁ এথেম রেইস, তোমাদের সাথে আমি অনেক বছর ধরে আছি। কখনো হেসেছি, কখনো বা ঝগড়া করেছি, কিন্তু যতই কষ্ট হোক এক ছাদের নিচেই থেকেছি আমরা। যে ভাত তুমি যেটা বলবে জলদি বলো, জলদি। বলছি, আমি বলতে চাইছি তোমাদের দুজনকে একটা নতুন বাড়ি খুঁজে নিতে হবে। আমাদের বের করে দিচ্ছ? আরে না 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 না, আসলে ঠিক বের করে দিচ্ছি না, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের প্রয়োজনে যেতে বলছি। কারণ হলো যে খুব শীঘ্রই আমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাচ্ছে। কামিল কি বলছে, তুমি কি কিছু বুঝতে পেরেছো? কিছুই বুঝতে পারছি না কি বলতে চাইছো। এবার বুঝিয়ে বলছি, দেখো। এটা তো আংটি। হ্যাঁ, বিয়ের আংটি। আসলে গতকাল রাতে আইফের খালার মেয়ে সাজিবেতের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আইফের খালা চাইছেন যে আমরা যেন সময় নষ্ট না করি, খুব দ্রুত যেন বিয়েটা করে ফেলি। উনি নিজেই আংটি পরিয়ে দিয়েছেন, খুব দ্রুতই বিয়ে করব। কামিল, ও কি আবারও স্বপ্ন দেখেছে? কাল রাতে আমি ওর সাথে ছিলাম না, একা একা ঘুমিয়ে স্বপ্ন দেখেছে। তোমার মতো একটা লোকের সাথে এত বছর থাকাটাই ভুল হয়েছে। বিশ্বাস করো আর নাই বা করো, আমি তোমাদের 3 দিন সময় দিচ্ছি। হয় তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে স্বেচ্ছায় এই বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো আমি নিজেই তোমাদেরকে বের করে দেব। এখন যাও, দূর হও, বিদায় হও। আচ্ছা সাজিবে, তুমি আমাকে একটু সময় দাও, দেখি কি করা যায়। শুনে রাখো ফাদিক, আমি জানি না তুমি কি করতে পারবে, কতটুকু করতে পারবে, তবে আমি ওই জেভাতকে কোনোদিনই বিয়ে করতে পারবো না। আরে কেন করতে পারবে না? সে ছোটবেলা থেকে জেভাতকে চিনি, খুব ভালো ছেলে, সমস্যা কি? ফাদিক, তুমি আমাকে চেনো না? হ্যাঁ, আমি বিয়ে বা সংসার করার মতো মেয়ে না, বুঝেছো? ওটা আমার চরিত্রে নেই। ওই শব্দটাই আমার কাছে ভয়ঙ্কর। বিয়ে মানেই আমার জন্য একটা চরম বিভীষিকা। আরে আমি তোমার সাথে একটা বিছানা শেয়ার করতে পারি না, একটা ছেলের সাথে কিভাবে ঘুমাবো? হ্যাঁ, এটা অসম্ভব। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। তোমরা দুজন এখানে কি করছো? হ্যাঁ, কি নিয়ে কথা বলছো? বাইরে এসে দুজন একটু কাজ করলেও তো পারো, তাই না? হ্যাঁ, আমাকে যে বের হতে নিষেধ করেছো সেটা মনে নেই? না, সেটা আগে বলেছিলাম। এখন আংটি পরানো শেষ, তুমি জেভাতের সাথে যেখানে খুশি যেতে পারো। না, শোনো আম্মা, আম্মা তুমি কিন্তু কাজটা ঠিক করোনি। জেফাতকে পছন্দ করে কিনা একবারও জিজ্ঞেস করেছো? ফাদিক, আমি ওকে কেন প্রশ্ন করবো জেফাতকে পছন্দ করে কিনা? ও ল্যাপটপ আর ইন্টারনেট ছাড়া কোনো ব্যাপারে হ্যাঁ বলেছে? এটা অবশ্য তুমি ঠিকই বলেছো আম্মা, তবুও কি বলো? তবুও কি তোমার কাছে জবাব দিয়ে করতে হবে? শোনো, এ নিয়ে আমাকে দ্বিতীয়বার কোনো প্রশ্ন করবে না। জেভাতের সাথেই ওর বিয়ে হবে। আমার মুখে ও যে কালিমা খেয়েছে বিয়ের মাধ্যমেই মুছে যাবে, এটাই ফাইনাল, আর কথা নেই। কিসের কালিমাখার কথা বলছো? হঠাৎ করে কেন জেভাতের সাথে বিয়ে ঠিক করেছো কিছুই বুঝতে পারছি না। ফাদিক শোনো, তুমি ওর ব্যাপারে কিছুই জানতে চেও না। কেন জানো? ও কি ধরনের অপকর্ম করেছে তোমাকে আমি যদি বলি, তুমিও ওকে ছেড়ে দেবে না। গলায় রশি বেঁধে ওর হাত পা বেঁধে গাছের সাথে ঝুলিয়ে রাখবে।
সাজিবেদ, তুমি কি করেছো? আম্মা শোনো, যেটা করেছে ভুলে যাও। হয়তো না বুঝেই ভুল করে ফেলেছে, তাই বলে জোর করে বিয়ে দেওয়াটা বেশি শাস্তি হয়ে যাচ্ছে। তুমি ওর সাথে কাজটা একদম ঠিক করছো না। সাহস তো কম না আমাকে ঠিক ঠিক বোঝাতে এসেছো। বাড়াবাড়ি করলে তুমিও বিপদে পড়বে। হ্যালো, হ্যাঁ বলো মেতে। দরজার সামনে? হ্যাঁ মেতে শোনো, ওখানে দুটো বিড়াল আছে, তুমি ওদের সাথে একটু খেলা করো। আমি রেডি হয়ে এখনই আসছি। ঠিক আছে, রাখি। কোথায় যাবে এখন বেয়াদব মেয়ে? তোমাকে বলা হয়নি, সেলিনের আজ জন্মদিন, শিকারি কটেজে পার্টি হবে। সাজি, আমার সাথে এসো, পার্টিতে গেলে মন ভালো হয়ে যাবে। কথা শোনো ফাদি, ও কোথাও যাবে না। ও যে ভাতের বাগদত্তা, যে ভাতকে না জানিয়ে ও এই বাড়ি থেকে বের হতে পারবে না। মানে ওর এখন একা বাইরে যাওয়া পুরোপুরি বন্ধ। আমি বুঝতে পারছো, ওইটা মানতেই পারছে না। আম্মা প্লিজ, তুমি এতটা কঠিন হয়েও না। ঠিক আছে, তোমাকেও আমি দেখে নেব। আজকাল তোমার খেয়াল রাখতে পারছি না। পার্টিটা শেষ হোক, এরপর আমিও ভালো করে দেখছি কে হায়দার। বুঝেছো? যাচ্ছি। কোথাও যেতে পারবে না, বসো এখানে। আজকাল খুব বার বেড়েছে। ভেতরে এসো। ফাদি, আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকেও যখন ঘর বন্দি করে রাখবো তখন বুঝতে পারবে কে কার খেয়াল রাখে। এই মেয়ে, বিছানায় ওঠো। ওঠো বলছি। কান্না বন্ধ করে বিছানায় ওঠো। থামো এবার, অনেক হয়েছে। এখন কেঁদেও লাভ নেই, চুপ করো। তোমরা সবাই এখনো এখানে কি করছো? এখনো কেউ রেডি হওনি? রেডি হব কেন আম্মা? তুমি ভুলে গেছো। মুকাদ্দেস, তুমিও কি এটা ভুলে গেছো? আমি এখনো তো বুঝতে পারছি না আম্মা, কি ভুলে যাওয়ার কথা বলছেন? আমি ওর মম, আমি ওকে জন্ম দিয়েছি। সবসময় তো এসব কথাই বলো। এখন কেন এসব বলছেন? নিজের সন্তানের জন্মদিনও কি কেউ এভাবে ভুলে যায়? সেলিন, আমার সত্যি একদমই মনে ছিল না। গত কয়েকদিনের নানান ধরনের ঝামেলায় ওর জন্মদিনের কথা ভুলে গেছি আম্মা। ওরা এখন কোথায় আছে আমি জানি। চলো জলদি রেডি হয়ে নাও, সবাই একসাথে যাব। ওকে একটা সারপ্রাইজ দেব। ওঠো সবাই। আপনার প্ল্যানটা খুব ভালো, কিন্তু বাচ্চারা এতে বিরক্ত হতে পারে। বিরক্ত হবে কেন? আমরা তো ওদের সাথে আর সারাটা দিন সময় কাটাতে যাচ্ছি না। ওকে শুভেচ্ছা জানাবো, গিফট দিয়ে চলে আসবো। তাছাড়া আমি আমার একমাত্র নাতনির এমন বিশেষ দিনে কিছুটা সময় ওর পাশে থাকতে চাই। আমি নিশ্চিত এতে ওরা বিরক্ত হবে না। আম্মা ঠিক বলেছেন। তোমরা দ্রুত রেডি হয়ে নাও, এখনই বেরিয়ে পড়বো। আমি শেফকেতকে ফোন করে আসতে বলি, ওরাও এখন সেলিনের পরিবার। ওদেরকে আবার এসবের মধ্যে ডাকছো কেন? ওরা এসে আমাদের পার্টিটাই নষ্ট করে দেবে। ছাড়ো তো। ওরা অবশ্যই আসবে। ফেহমি, ওরা যদি পার্টিতে আসে তাহলে আমি যাব না। সত্যি বলছো? কি বললাম? আমিও যাব। একটু দাঁড়াও, মজা করেছি। আমিও যাব। ওরহান আর সেলিম কি ওখানেই থেকে যাওয়ার প্ল্যান করেছে? অনেকদিন তো হলো আসছে না। ফের এটা আবার কেমন কথা? নিজেদের মতো সময় কাটাতে গেছে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। শোনো সবাই, ফেহমি ফোন করে সবাইকে সালাম জানিয়েছে। ওই ওয়ালাইকুম আসসালাম। কি বললেন? আজ নাকি সেলিনের জন্মদিন। আচ্ছা তাই নাকি? চলো, সবাইকে যেতে বলেছে, সবাই মিলে সারপ্রাইজ দেব। ঠিক আছে, যাব। ওর পুরো পরিবার ওর পাশে থাকবে। ভাবি, আমার মনে হয় মুকাদ্দেস আপা আমাদেরকে ওখানে দেখে হয়তো একটুও খুশি হবেন না। বাদ দাও মুকাদ্দেসের কথা, আমাদের ছেলেমেয়েরা খুশি হলেই হবে। তাহলে তোমরা সবাই যেতে রাজি আছো তো? হ্যাঁ, আমরা রাজি ভাইজান। যাব। এলিপসো স্কুল থেকে ফিরলেই আমরা সবাই একসাথে বেরিয়ে যাব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই হবে। তাহলে আইফের, তুমিও তোমার মেয়েদেরকে জন্মদিনে যাওয়ার জন্য দ্রুত ভালো ড্রেস পরে রেডি হতে বলো। এখনই যাও, জলদি। না, আমরা যাব না। কিন্তু কেন? মেরিয়াম, আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাই বাড়িতে বসে একটু বিশ্রাম নিতে চাইছি। আচ্ছা, আমি তাহলে এখনই ঘরে গিয়ে সেলিমের জিনিসপত্র গুছিয়ে ফেলি। সেলিমকে নেওয়ার দরকার নেই, অযথা কেন এত কষ্ট করবে? আমি যখন বাড়িতে আছি দেখে রাখবো। ওই আইফের, তুমি পারবে তো? আশ্চর্য, এটা না পারার কি আছে? আল্লাহ যেন কখনো বাচ্চা পালেনি। আমার এই দুটো মেয়েকে কে বড় করেছে বলো? খুব ভালোভাবেই ওর খেয়াল রাখবো, তোমরা চিন্তা করো না। আচ্ছা, তাহলে চা খাওয়া শেষ করে দ্রুত রেডি হও। হ্যাঁ, তুমিও ভালোভাবে মেকআপ করে নাও।
এখনো শেষ হয়নি? শেষ, এই তো শেষ। স্বাগতম। স্বাগতম। এই তো এদিকে। ফাদিক, ওরা আবার কে? ওরা সেলিনের বন্ধু। ওরা কেন? আজকে তো শুধু আমাদের থাকার কথা। ওদেরকেও থাকতে হবে। শুধু আমরা একা থাকলে জেনিব সন্দেহ করতে পারে, কিন্তু ওর বন্ধুরা থাকলে আর কোনো সন্দেহ করবে না। বুঝেছি। আচ্ছা, ওরা কোথায়? এখনো আসছে না কেন? আহা, সময় আছে তো, চলে আসবে। আর যদি না আসে, যদি প্ল্যান বুঝে ফেলে? না না না, ওরা বুঝবে না, চিন্তা করো না, পজিটিভ ভাবো। আচ্ছা, দেখি। ভাবির কথা বলতে পারি না, তবে ভাইয়া অবশ্যই আসবে। শোনো, এবার তোমাদেরকে একটা কথা বলি, যেটা সবচেয়ে জরুরি। মানে ওরা আসার পর কি করব? মানে আমি বলছি যে ওরা একে অপরকে দেখে যদি চলে যাওয়ার চেষ্টা করে, ওরা যদি খুব রেগে যায়, তাহলে কিভাবে ওদের আটকাবো? পজিটিভ পজিটিভ। সেই ব্যবস্থা আমি করব। কি করবে? দেখাচ্ছি। এই ট্যাবলেট খেয়ে যেহেতু মমের কাজ হয়েছে, তাহলে আমি নিশ্চিত ওদেরও কাজ হবে। কিন্তু ওরা যদি এটা না খায়, তাহলে কিভাবে কাজ হবে বলো? আচ্ছা, ওদের খাওয়ানোর ব্যাপারটা পুরোটাই আমাদের উপর নির্ভর করছে। মানে আমরা ওদের জোর না করে স্বাভাবিকভাবে ধীরে ধীরে খাইয়ে দেব। কিন্তু ওরহান, আমাদের প্ল্যান অনুযায়ী সবই করছি। এখন সবকিছুতে একটু পজিটিভ চিন্তা করো। সেটাই পজিটিভ। আচ্ছা, আমরা সবাই মিলে খুব সিরিয়াস হয়ে কাজ করি। হ্যাঁ, অপারেশন সাকসেসফুল হবেই। এসো, হাত মেলাই। আরে ফাদিক, কি হয়েছে? আমি আসি। ওর হাতটা এত শক্ত যে আমার হাত। তুমি কি হাত ছড়িয়ে ফেলেছো? নয়তো কিভাবে ফাদিক ব্যথা পেল বলো তো? আরে আমি কি করলাম? তুমি যখনই হাত ছড়িয়ে ফেলেছো তখনই ওর হাতে লেগেছে। দেখো তুমি কি করছো। করে দিই। খবর আছে। আচ্ছা, একটা কথা, এটা কিন্তু খুব সাবধানে রাখতে হবে। হ্যাঁ, এখানেই রাখুন। এই নিন টাকা। অনেক ধন্যবাদ। শুভরাত্রি। হ্যাঁ, যেতে পারবে জেনেব? ফাতি, রাতের বেলা একা একা একটু ভয় লাগছে। আমরা দুজন একসাথেই যাই, কি এমন হবে? না জেনেব, একসাথে গেলে কেউ দেখে ফেলবে। তাছাড়া আমাদের অন্য কোনো উপায়ও নেই। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ, কিন্তু শোনো, আমি ভেতরে ঢোকার আগ পর্যন্ত তুমি আমার উপর থেকে চোখ সরাবে না, ঠিক আছে? আমি ভেতরে ঢোকার পর তুমি এখান থেকে যাবে, মনে থাকবে তো ফাতি? নয়তো আমার একা একা খুব ভয় লাগবে। আচ্ছা ঠিক আছে ডার্লিং, আমি চোখ সরাবো না, ভয় নেই, যাও। তুমি খুব ভালো। হ্যাঁ, নিশ্চয়ই ভালো। চলো এবার দেখা যাক ওরা আমাদের নিয়ে কি এমন প্ল্যান করেছে। একসাথে ঢুকতে পারলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমার উপর ভালোভাবে নজর রাখবে। ভেতরে ঢোকার ঠিক 5 মিনিটের মধ্যেই তুমিও চলে আসবে। ঠিক আছে, চলে আসবো, কথা দিচ্ছি। চলে এসেছি সেলিন। হ্যাপি বার্থডে ডিয়ার। আপু, ভেতরে আসো। অনেক ধন্যবাদ। দিনগুলো আরো সুন্দর হোক। কি খবর মেতে? ভালো, তোমার? হ্যাঁ, আমিও এখন ভালো আছি। ফাদি, জেনিব, খুব ভালো লাগছে। ওয়াও, তোকে তো খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। কোটটা খুলে রাখ। হ্যাঁ, খুলছি, এখনই খুলছি। কি ব্যাপার ওরহান, এভাবে কাকে খুঁজছো? আরো কেউ আসবে? না তো, এতক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম। তুমি যখন চলে এসেছো আর কেউ বাকি নেই। আচ্ছা ঠিক আছে। আর জেনিব, ভেতরে চল। খুব সুন্দর সাজিয়েছো তো। এসো। সত্যি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। এত
অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা পার্টির আয়োজন একদম। কিভাবে করলে? আমি সব করেছি। এই পুরো ঘরটা আমি সাজিয়েছি, আমার নিজের পছন্দ মতো সাজিয়েছি। শুধু সেলিনের জন্য, ওর খুশির জন্য করেছি। ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা তাই নাকি? খুব ভালো। এটা কি সেই ওরহান ছোটবেলায় এক গ্লাস পানি দিতে বললে যে ছেলে পারবো না বলে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতো, আর এখন সে ভালোবাসার জন্য কত কিছু করছে। সাবাস ওরহান, আমার ভাই বলে কথা। খুব ভালো। তুমি আমার প্রশংসা করলে নাকি অপমান করলে বুঝলাম না। অবশ্যই তোমার প্রশংসা করেছি। আসলে পার্টিটা সুন্দর করার জন্য যতটা সম্ভব চেষ্টা করেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মেতে। দেখো সেলিন, আমি তোমার জন্য এই ছোট্ট একটা উপহার এনেছি। তোমাকে আবারও জন্মদিনের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ ভাবি, এসবের কি দরকার ছিল? পুরো দেখো পছন্দ হয়েছে কিনা। চাইলে তুমি ভেতরে দুজনের ছবিও রাখতে পারো। ফাতি আসছে কিনা দেখো। খুবই সুন্দর হয়েছে। আমার মোবাইল কি কোটের পকেটে রেখে এসেছি? ওরহান, এটা পরিয়ে দাও। হ্যাঁ দাও, পরিয়ে দিচ্ছি। পেছনের চুলগুলো সরাও, চেন লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখি ঠিক করে দেই। কি ব্যাপার? জেনেব, বাইরে তাকিয়ে এভাবে কি দেখছিস? আমরা রোমান্টিক মুডে আছি। খুব সুন্দর জায়গায় এসেছি তো। যেহেতু চারপাশে গাছগাছালি ভরা, তাই ভাবছিলাম বাইরে তাকিয়ে হয়তো কোনো কাঠবিড়ালি দেখতে পাবো, এই আর কি। ছোট্ট কাঠবিড়ালি। এই ঠান্ডায়, তার উপর এত রাতে কাঠবিড়ালি। আমিও তাই বলছিলাম। জেনেব ঠিক কথাই বলেছে। এত রাতে এত ঠান্ডায় কাঠবিড়ালি কখনো বাইরে বের হবে না। সত্যি করে বলো তো, তোমরা বাইরে কি দেখছিলে? জেনেব, হ্যাঁ, মানে আমরা সেলিনের জন্মদিনের জন্য একটা কেকের ব্যবস্থা করেছি। ওকে না দেখে হঠাৎ করে ওর সামনে নিয়ে আসার ব্যবস্থা করছি। মানে ওকে সারপ্রাইজ দেবো। হ্যাঁ, সেলিনের সারপ্রাইজ। হ্যাঁ, সেলিনের। আগে বলবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখছি। না না, আমি অপেক্ষা করছি, তোমার লাগবে না, তুমি যাও, আমি সব সামলে নেব। ঠিক আছে। দেখেছো ওখানে? ভাবি, ভাবি ওখানে কি করছে? এখন কি করব বুঝতে পারছি না, কি করব। কিছু একটা ভাবো, কি করা যায়? মোবাইল পেয়েছি, মোবাইল। চলো চলো চলো, ছবি তুলি। আপু, 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 এদিকে এসো, আমরা ছবি তুলি। চলো চলো, চলো এখানে। চলো চলো চলো। 1 মিনিট। দাঁড়াও, আগে কিছু আরে দাঁড়াও, আগে ছবি তুলে নাও, তারপর ছবি খেতে তোলার পর সবাই একসাথে খাবো। চুল ঠিক করে হ্যাঁ, তুলছি। এভাবে না, মোবাইল সোজা করে সুন্দর তোমার হয়ে সামনে যেন। ছবি ভালো হ্যাঁ, হবে। আচ্ছা এভাবে ধরে পা তুলবে ঠিক না, আছে, এখান দাঁড়াও। থেকে তুলবে। তোমরা রেডি? 1 2 3 হয়ে গেছে। এই সোয়েটারের কারণে ছবিতে আমাকে মোটা লাগছে। আচ্ছা, গোলাপি জুসটা কিসের? স্ট্রবেরির? স্ট্রবেরি। তাই? ভাবি, আমার আর ওরহানের ছবি তুলে দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ। আচ্ছা, এটা কিসের জুস? এতক্ষণে আমার কথা মনে হলো তোমার? হ্যাঁ, তোলো ভাবি। তুলছি। তোলো আপু, জলদি তোলো। এদিকে তাকাও। মেতে চলে যাও। ওরে ওদিকে। জেনেব, তোমার সাথে এখনো সেলফি তোলা হয়নি। এসো তুলি। হ্যাঁ এসো। তুমি আমার চশমাটা পরো, তাহলে তোমাকে একটু অন্যরকম সুন্দর লাগবে। তোমার হ্যাঁ, চশমা পরে ছবি তোলা। আল্লাহ আল্লাহ। ও, তোমার চশমার তো অনেক পাওয়ার মেতে। সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা দুলা ভাই। ওখানে এখানে এসেছে। নাও এগুলো ধরো। কাজটা মোটেও ঠিক করোনি সেলিন, তোমার থেকে এটা আশা করিনি। এভাবে আমাকে বোকা বানিয়েছো। সত্যি এর আগে কেউ আমাকে এভাবে বোকা বানায়নি। তুমি ভাইয়ের সাথে মিথ্যে বলেছো? আচ্ছা, আমি চলে যাচ্ছি। এখানে বেশিক্ষণ থাকা সম্ভব না। আমি আসছি। তুমি থাকো, আমি চলে যাচ্ছি। না না, এক্সকিউজ মি, আমি যাচ্ছি, তুমি থাকো। তোমাদের এই পশু জবাই করার কটেজে। আজে বাজে কথা বলো না, এটার নাম শিকারি কটেজ। জবাই আর শিকারের মধ্যে তফাৎটা কি? হ্যাঁ, অনেক তফাৎ আছে, না বুঝে কথা বলো না। আমি ঠিকই অনেক বলেছি। হয়েছে, থামো। ভাইয়া এখানে বসো। ভাবি, তুমি ওখানে বসো। বসে কি করব? তোমরা কি আমার মুখের দিকে তাকিয়ে দুজন দুজনকে 1 ঘন্টা সহ্য করতে পারবে না? যদি এটাও না পারো, আমি প্রোগ্রামটাই নষ্ট করে দেব। ইচ্ছে হলে তোমরা এখনই চলে যেতে পারো। চলে যাও। তবে এই দরজাটা পার হওয়ার পরেই আমি কখনো তোমাদের মুখও দেখবো না। আমি যে একা দেখবো না তা না, আমি সাথে ওরাও কেউ না। আমিও তোমার সাথে কথা বলবো না। আমিও কথা বলবো না। হ্যাঁ, তাহলে আমিও কথা বলবো না। এবার তোমরাই সিদ্ধান্ত নাও, এখানে থাকবে নাকি চলে যাবে।
শুধুমাত্র তোমাদের জন্য আমি এখানে 1 ঘন্টা বসবো, এর বেশি কেউ থাকতে বলবে না। আচ্ছা আচ্ছা, আমিও বসছি। ইচ্ছের বিরুদ্ধে বসতে হচ্ছে। বসো। সাবাস আপু। নাও। ধরো। দ্রুত দাও, এখানে আসার পর থেকেই পানির পিপাসায় আমার গলা শুকিয়ে আসছিল, কিন্তু খাওয়ার সুযোগ পাইনি। খুব ভালো তো। গ্লাসটা দাও, আরেকটু দেই। তুমি নাও। আমি দেখছি। সারপ্রাইজ! সারপ্রাইজ! দাদিমা, সেলিন। নির্লজ্জ! এই নির্লজ্জ বেহায়া মেয়ে এখানে কি করছে? হ্যাঁ, আমি আসতে বলেছি। আমি আমার পছন্দের সবাইকে এখানে আসতে বলেছি। সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, চলো পার্টি শুরু করি। তুমি বরং জুসের বদলে এটা একটু খাও, দেখবে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে একটু বসে নেই। মেরিয়াম শোনো, আচ্ছা ওই ফাতি এখানে কি করছে? ওর তো আসলে লজ্জা বলে কিছু নেই, অসভ্য একটা ছেলে। শেফকেট, একটু শান্ত হও। আজ সেলিনের জন্মদিন, বুঝেছ? সেলিন আমাদের পরিবারের বউ। সেলিন আর ওরহানের মন খারাপ হবে, তাই প্লিজ এখানে চিৎকার করো না, কোনো ঝামেলা করো না। থামো, আমার শেষ নাম তাসকিন। চুপ থাকা আমার স্বভাবে নেই। আমি এখনই ওর পা দুটো ভেঙে দিতে চাই। চুপ করতে বলেছি শেফকেট। সহ্য। জলদি ডান্স চাই বাচ্চারা, ডান্স। আমি এখনই ওদেরকে মিউজিক ছাড়তে। হ্যাঁ ছাড়তে বলো। জলদি। অনেক মজা। দেখো দেখো মুকাদ্দেস, জানো তোমাকে হাই বলছে। আশ্চর্য, এরকম করছো কেন? কোথায় যাচ্ছে? কি চমৎকার, খুব সুন্দর, তাই না ফেহিম? খুব ভালো লাগছে। খালা প্লিজ আপনিও একটু খেয়ে দেখুন। না না না, সরো মুকাদ্দেস, তুমি খেয়ে দেখুন, ভালো লাগবে। তোমার এটা খাওয়া খাও এখন খুব মুকাদ্দেস, তোমার দরকার। খাওয়া দরকার। তুমি খাও মুকাদ্দেস। যাচ্ছ কোথায়? ডার্লিং, খুব ভালো অভিনয় করেছে, তাই না? একদম। আরে তুমি এখানে কি করছো? বাবা, তেমন কিছু না। ও আমাকে কিছু আজেবাজে কথা বলছিল, আমি ভেতরের লোকজনকে বিরক্ত করতে চাইনি, তাই কথা বলার জন্য বাড়ি আসতে বলেছি। জাইনাব, বাড়ি চলো, এসো এখনই চলো, নয়তো আমি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো। এসো বাবা, এখনই। কি বলছো? কোথায় যাবে? সেলিনকে আমরা ওদের কাছে রেখে চলে যাব? হ্যাঁ, সেলিন ওদের মেয়ে হলেও ও আমাদের ওরহানের স্ত্রী বাবা, সম্ভব না, ওকে রেখে যাওয়া যাবে না। তাহলে এখানে বসে বসে কি এই প্রতারকের চেহারা দেখতে হবে? বাবা, ওরহান আর সেলিনের জন্য আমাদের সহ্য করতে হবে। কিন্তু আমি তো এখানে থাকতে পারবো না, এখানে থাকা অসম্ভব। এই শুনে রাখো, আমার মেয়ের কাছ থেকে 10 মিটার দূরে থাকবে, কাছে এলে জানে মেরে ফেলবো, বুঝতে পেরেছো? হ্যাঁ, শিকারি কটেজ পুরোটা 10 মিটার না। আমার মেয়ের কাছে আসার চেষ্টা করলে তোমাকে ছেড়ে দেব না, হারে হারে মজা বুঝিয়ে দেবো ঠিক আছে। বলে রাখলাম। এসো বাবা, বাদ দাও, প্রতারক ভিতরে এসো। একটা। আর কথা বলতে হবে না। Down to earth is so carefree, living the good life. My ups could be the luxury. Forget the bling bling, you got everything you need. A diamond in the rough, keep shining. We wanna be মামা, এলিপসো, মেরিয়াম, ইয়াদিগার, এবার সবাই বাড়ি চলো। কি হয়েছে ভাইজান? বললাম তো এবার সবাই বাড়ি চলো। কেবলই তো আসলাম শেফকেত। আমি কি বললাম? তোমাদেরকে শেষবারের মতো বলছি, সবাই বাড়ি চলো। কিন্তু আমি এখনই যাব না। হ্যাঁ, আমিও যাব না। আমিও যেতে চাই না ভাইজান।
সেলিনের আজ জন্মদিন, আরো কিছুক্ষণ থাকবো। ওই ইয়াদিগার, তুমিও যাবে না? আচ্ছা তাহলে আমি এখন একাই চলে যাব। আসছি আমি। আসুন। আরে শেফকেত, শেফকেত। বুঝলাম ম্যাডাম, একটু আসছি। ঠিক আছে। ইয়াদিগার, শোনো, তুমি এখানে সবার সাথে আনন্দ করো, আমি বরং ওর সাথে চলে আচ্ছা যাই। ঠিক আছে, আমি তুমি আসি। যাও। আপনারা কিছু মনে করবেন না, আমি বলছিলাম ভাইজানের বয়স হয়েছে তো উনি আসলে এসব পার্টি পছন্দ করেন না। মিউজিক ছেড়ে দাও। হ্যাঁ, এখনই ছেড়ে দিচ্ছি। ওই এসো। একটু বন্ধ রাখো। ছাড়ো এবার। সারপ্রাইজ। হ্যাপি বার্থডে। অনেক ধন্যবাদ। করেছে। বসে আছো কেন? চলো সবাই একসাথে নাচি। হ্যাঁ যাও, এবার তুমি যাও। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। Aynı bedende can gibiyiz. Can can veren kan gibiyiz. কে এসেছে? দেখো কে এসেছে। এতক্ষণ কোথায় ছিলে? আসুন, কাছে আসুন। আসুন, আদর ছেলের বউ। দেখো ফাতি, এইদিকে দেখো ফাতি, কি সুন্দর চমৎকার মুহূর্ত। খুব ভালো লাগছে ফাতি। আমাদের প্ল্যান অনুযায়ী সবকিছু হচ্ছে, এরপরেরটা কি? আমরা এখন আমাদের প্ল্যানের দ্বিতীয় ধাপে চলে যাব। দেখেছেন আপনি ওখানে? ভাইয়া ভাবি মমকে এক ঘরে রাখবো, বাকিটা ওদের কাছে। সত্যি তোমার বুদ্ধি আছে। দেখি। আমার বৌমা এসো। তুমি আমার লক্ষ্মী বৌমা, আর আপনি আমার শাশুড়ি আম্মা। আমি আর কাউকে চাই না। Biz iki çılgın sevgiliyiz. Delicesine sevdalıyız. ওঠো বাবা। Bu aşkımız bizi ayırır.
মজা। খুবই সুন্দর একটা দৃশ্য। সত্যি এমনটা যদি সত্যি হতো ভালোই হতো। অনেক ধন্যবাদ সবাইকে। ওঠো ওঠো ওঠো, বসো, ওঠো বলছি। বিজয় রোলা ফাতি, গুড মর্নিং। গুড মর্নিং জেনেব। আচ্ছা, আমরা কাল রাতে কি করেছি? হ্যাঁ, আমার সত্যি কিছুই মনে পড়ছে না, তবে রাতে আমি তোমার মমকে স্বপ্নে দেখেছি। কি বলছো সত্যি তুমি? দেখেছি। আমি একটা কথা বলি, যদি বিশ্বাস করবে না, আমিও ঠিক একই রকম স্বপ্ন দেখেছি। কি বলছো? সত্যি। কিভাবে সম্ভব? একই স্বপ্ন কিভাবে কিন্তু দেখবে ফাতি? আমি দেখেছি। হ্যাঁ সত্যি, আমিও এটাই দেখেছি।